আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দুয়ার হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দুয়ারে গরইলাম পড়িয়া। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب العالمين পরওয়ারদিগার আলম, আপনি তাকায়া দেখেন গভীর রজনীতে যখন নাকি মানুষগুলি ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার কতিপয় বান্দারা এখনো পর্যন্ত জেগে আছে। আল্লাহ ও মালিক, আমরা কেন জেগে আছি আপনি তো ভালোই জানেন। আল্লাহ রব্বুল আলামিন এইখানে যারা আমরা হাত বাড়াই নাই, আল্লাহ আমার মনে হয় গো আমি সবচেয়ে বেশি গুনাহ করেছি গো। রব্বুল আলামিন আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছেন, আল্লাহ আপনি কারো হাতকে জড়িয়ে করে আল্লাহ আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দেন। ও রব্বুল আলামিন, গুনাহ করতে করতে আল্লাহ এমন অবস্থা হয়েছে, জীবনের পিছন দিকে যদি ফিরে তাকাই ও মালিক গুনার বড় বড় পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ তারপরেও আল্লাহ বড় আশা লইয়া আল্লাহ বেহায়া নির্লজ্জের মতো কাগানের মতো ফকিরের মতো আল্লাহ আপনার দুয়ারে হাত বাড়াইলাম। মালিক গো, আপনি আমাদেরকে কেমনে আল্লাহ তাড়াইয়া দিবেন গো আল্লাহ। ও মালিক, আপনি না বড় মহব্বত করে আমাদেরকে বানাইছেন, বড় আদর করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমার ভাইরা আল্লাহকে বড় মহব্বতের সাথে একটা ডাক দেন না, আল্লাহ
আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বন্দারা আপনাকেই ডাকে। ও মালিক আপনি তাকায় দেখেন আমরা তো আপনাকে ছাড়া কাউকে মালিক বলে ডাকি না। ও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইয়া আপনি কেমনে গো জাহান্নামে ফেলে দিবেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দুয়ার হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দুয়ারে গরইলাম পড়িয়া। রব্বুল আলামিন আমরা কার কাছে যাইব আল্লাহ? আপনি যদি আমাদেরকে জাহান্নামে ফেলে দেন আপনার কোন লাভ হবে না আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো জবাব দেওয়া লাগবে না। মাওলানা গো আপনার কুদরতি কদমে ধরে বলি আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। আর রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছেন আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা দুনিয়ার জমিনে কেউ জিন্দা নাই গো আল্লাহ। রব্বুল আলামিন মা বাবার কথা যখন স্মরণ হয় আল্লাহ, যাদের মা বাবা নাই গো তাদের কলিজা ফেটে যাইতেছে। আল্লাহ বাবা কত মুহাব্বত করে গো আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। রব্বুল আলামিন বাবা গরিব মানুষ, ঠেলা চালায়, ভ্যান চালায়, ভ্যান গাড়ি লইয়া, ঠেলা গাড়ি লইয়া ঘর থেকে বের হয়েছে রাস্তার মধ্যে। কোন এক ভুলের কারণে বাবার গালের মধ্যে লোকজন চড় মেরেছে, সঙ্গে সঙ্গে বাবার গালটা লাল হয়ে গেছে, বাবার গালটা লাল হয়ে গেছে। বাবা হাত দিয়া ওই গালটার মধ্যে হাতাইতেছে আর চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে দিছে, মনে করেছে বাড়ি চলে আসবে। বাবা যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন অমনি আমার মতো কুলাঙ্গারের কথা মনে পড়ে গেছে। বাবার কাছে সন্তানের কথা যখন মনে হয়ে গেছে, বাবা আর বাড়িতে ফিরে আসে নাই। একটাবার চিন্তা করেছে আমি যদি বাড়ি চলে যাই আমার সন্তান কি খাবে গো আল্লাহ। এই চিন্তা করে বাবা বাড়িতে ফিরে আসে নাই। যদিও মানুষ বাবাকে আঘাত করেছে, সন্তানের দিকে চায় আঘাত সহ্য করেছে। 5 তলা 10 তলা 20 তলা বাড়ি বানাইতে পারলা, ওই বাড়ির মধ্যে তোমার শ্বশুর শাশুড়ির জায়গা হয়, তোমার কত আত্মীয় স্বজনের জায়গা হয় রে যুবক, কিন্তু মা বাবার জায়গাটা তোমার ঘরে হইল না। মা বাবার একটা রুম দিবা তুমি দিতে পারলা না, সিঁড়ি নিচে জায়গা করে দিছো। এই মা বাবা সিঁড়ির নিচে থেকে দাঁড়াইতেও পারে না। তোমার কাছে, তোমাদের কাছে মা বাবা বড় ভারী হয়ে গেল। 10টা সন্তান মা পালতে পারলো, বাবা লালন করতে পারলো।
বাবা মায়ের কাছে 10টা সন্তান ভারী হইল না। ওই সন্তান তোমাদের পায়ে ধরে বলি, যাদের মা বাবা আছে আজকে যাইয়া কদমের মধ্যে পড়ে যাইয়া ক্ষমা চেয়ে নিও। আর যাদের মা বাবা নাই গো, কবরে যাইয়া অন্তত পক্ষে মাপ চাই। আল্লাহ, আমার বাবা বাড়ি থেকে বের হইলে আমাকে কত ফোন দিতেন। আল্লাহ গো, আজকে 2টা বছর হয়ে যায় নিজ হাতে বাবাকে কবরের মধ্যে দাফন করেছি। আল্লাহ, 2 বছরের ভিতরে একটা রাতের মধ্যে কেউ আমাকে ফোন দিয়া জিগাই নাই। আল্লাহ মেহেরবানি করি, আল্লাহ বাবাকে আল্লাহ মাফ করিয়া দেন, মাকে মাফ করিয়া দেন। আল্লাহ, যাদের বাবা মা আছে তাদের খেদমত করার সুযোগ করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন, পর্দার অন্তরালে আমার মায়েরা আমার বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। এই সমাজের মধ্যে নারীরা বড় অবহেলিত আল্লাহ। সমাজের মধ্যে সংসারের মধ্যে এমন নারী আছে যাদেরকে স্বামী কষ্ট দেয়, সন্তান কষ্ট দেয়, স্বামী সন্তান কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পুরুষ যদি বাড়ি থেকে বের হয়ে যায়, সে রুজি রোজগার করে খাইতে পারে, কোথাও থাকতে পারে। আল্লাহ গো, এই যে মায়েরা, অসহায় মায়েরা আল্লাহ, যাদের মা বাবা নাই তারা তো কারো কাছে যাইয়া দাঁড়াইতেও পারে না আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আজকের দুয়ার বদৌলতে মা বাবাকে আল্লাহ আপনি মাফ করে দেন। পর্দার অন্তরালের সমস্ত মা বোনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। শত্রুর শত্রুতা থেকে হেফাজত করিয়ে নেন আল্লাহ। আব্দুল মানিক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল আল্লাহ। ওনার অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরে আমরা সবাই অনুধাবন করেছি উনি আর বাঁচবেন না। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করিয়া তাকে বাঁচায় দিয়েছেন। ও রব্বুল আলামিন, অসুস্থ শরীর নিয়ে আল্লাহ দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। আরো তোমার সাথে অনেকে আছেন আল্লাহ। শিমুল ভাই অনেক কষ্ট করেছেন। ও রব্বুল আলামিন, যারা কষ্ট করেছেন এই মাহফিলের জন্য আল্লাহ, যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন আল্লাহ, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। ও রব্বুল আলামিন, এই মেহনতকে জড়িয়ে করে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, মালিক ভাইয়ের মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। ওই সন্তান বড় দামি হয়, ওই বাবা মা বড় ভাগ্যবান হয় আল্লাহ। যে বাবা মায়ের জন্য সন্তান কারো কাছে দোয়া চায়, আল্লাহ সন্তান হইয়া বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। ও রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আল্লাহ বাবা আমাকে আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা দান সদকা করেছেন দানকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আপনি আমাদেরকে ঈমানওয়ালা বানায়া দেন আল্লাহ। আপনি আমাদেরকে ইখলাসওয়ালা বানায়া দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আলিম আলিমা হাফেজ হাফেজা বানায়া দেন আল্লাহ। মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী বানায়া দেন আল্লাহ। মসজিদে মুসল্লি বানায়া দেন। ও রব্বুল আলামিন, এখানে যারা হাত বাড়াইলো আল্লাহ, আল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন, যুবক ভাইয়েরা আছেন, বৃদ্ধ মানুষ আছেন। ও রব্বুল আলামিন, যার হাতকে আপনার ভালো লাগে তার হাতের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, এই মজলিসকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন আল্লাহ। এই মজলিসকে জড়িয়ে করে এই এলাকার সমস্ত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আল্লাহ।
আল্লাহ যারা কবর দেশে আর রয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। অনেক মা বোনে দোয়া চেয়েছেন আল্লাহ, আমার কানে এসেছে আওয়াজ, রব্বুল আলামিন তাদের মনের মাকাসাদগুলি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়া মাইরেন না আল্লাহ, ডায়াবেটিসের মতো রোগ দিয়ে আমাদেরকে মাইরেন না আল্লাহ। আমাদের কিডনিকে নষ্ট করিয়া দিয়েন না গো আল্লাহ। আল্লাহ গাড়ির নিচে বাসের নিচে চাপা দিয়ে আমাদেরকে মেরে ফেলেন না আল্লাহ। আমাদের মরণ আল্লাহ সেজদায় যেন হয় আল্লাহ। আল্লাহ আমাদের মরণটা যেন সেজদায় হয় আল্লাহ। আমাদের মরণ যেন কাবা তওয়াফ করার সময় হয় আল্লাহ। আমাদের মরণ যেন আল্লাহ রমজান মাসে হয়, রোজা থাকার পরে আমাদের মরণ হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, সামনে রহমতের বরকতের মাস আসতেছে আল্লাহ, সেই মাসের ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আখিরি দরখাস্ত রেখে গেলাম রব্বুল আলামিন, যা বলতে পারলাম যা পারলাম না সব কবুল করিয়ে আল্লাহ গো। সাকরাত বড় ভয়ঙ্কর জিনিস, মানুষের সামনে মালাকুল মউত হাজির হয়ে গেলে মানুষের আর কোনো হুঁশ থাকে না আল্লাহ। আমরা যে ঈমানওয়ালা হয়েছি আল্লাহ, মালাকুল মউত আমাদের সামনে আসতে ওই সময় শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে ধোঁকা দিবে। রব্বুল আলামিন, 60 বছর 40 বছর 50 বছরের জিন্দেগি আল্লাহ নামাজ রোজা করে কাটাইলাম, কিন্তু মরণের সময় যদি শয়তান আমাদেরকে ধোঁকা দেয় গো, আমাদের জিন্দেগিটা আল্লাহ বরবাদ হয়ে যাবে গো আল্লাহ। আপনার কুদরতি কদমে ধরে বলি আল্লাহ, সেই সময় আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ গো। শয়তানের ধোঁকা হইতে হেফাজত করিয়া আল্লাহ, মেহেরবানি করি আল্লাহ। সেই সময় প্রত্যেকের জবানের মধ্যে মধুর কালিমা তুলে দিয়েন আল্লাহ। মধুর কালিমা, জান্নাতি কালিমা আল্লাহ, ঈমানি কালিমা প্রত্যেকের জবানে জারি করিয়া দিয়েন। প্রত্যেকেই যেন এই কালিমা পড়তে পারি আর মরতে পারি, সকলেই যেন সেই সময় বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।